আমের রসটা ছিল যে এটা আবারও কিছুটা দিয়ে দিচ্ছি। তার বন্ধুরা, শ্রেয়া কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে শুরু করছি আমার আজকে নতুন ভিডিও। তো চলুন দেখে নিন, আমি আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। দেখুন, এটা একদম নতুন একটা রেসিপি। তো দেখুন, এই যে আমটা পাকা ধরে আছে, এই দেখুন আমি দুটো পাকা আম নিয়েছি। আজকে আমি বানাবো পাকা আমের মালপোয়া। তো এটা বানানোর জন্য আমার লাগছে, দেখুন এখানে দেখুন এক বাটি ময়দা নিয়েছি, চিনি নিয়েছি এক বাটি, এখানে সুজি নিয়েছি ছোটো বাটি দিয়ে, এক বাটি পুরোটা নিয়ে নিই। একটা আমুল দুধের প্যাকেট নিয়েছি 10 টাকার। আপনারা চাইলে এখানে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে আজকে লিকুইড দুধটা নেই, তাই আমি ব্যবহার করলাম না। আর যে নিয়েছি, এবার আমি উপকরণগুলো সাইড করে রেখে আম দুটোকে দেখুন, এই যে আমার মেয়ে তো আমার সঙ্গে আছেই, দেখুন ওর তো আর বলে শেষ করার কথা নেই। দেখুন কি করছে। আমগুলো এবার আমি ভালো করে ধুয়ে নিয়েছি আগে থেকে, তো আরেকবার ধুয়ে নিচ্ছি, ধুয়ে ছুলে নিচ্ছি। দেখুন ধুয়ে ছুলে নেবো এবার। দেখুন ভালোই, আমি খুব পাকা দেখে আমটা নিয়েছি, একটু শক্ত না, ভালোই নরম। আর আমটা ছোলা হয়ে গেছে। এবার আমটা দেখুন আটি থেকে এই যে আমের শাঁসটা ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। তারপর আপনাদের দেখুন, এই যে আমটা আমি যে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এটা এক সাইড করে রেখে নিচ্ছি। আমি রেখে নিয়ে এখানে দেখুন এই যে বাটিতে আমি গরম জল নিয়েছি। এবার গরম জলে আমি যে পাউডার দুধটা নিয়েছিলাম, গুঁড়ো দুধটা, এটা দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। তো দেখুন এই যে গুঁড়ো দুধটা আমি গুলে নিয়েছি। দেখুন এবার এটাকেও আমি এক সাইড করে রেখে নিচ্ছি। রেখে নিয়ে দেখুন এই যে কিছুটা এই যে গরম জল আবার নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, যে সুজিটা নিয়েছিলাম সুজিটা দিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে। আর সুজির সঙ্গে এই চিনিটা যে নিয়েছি আমি এক বাটি, চিনিটাও দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যতটা নেবেন ততটা সেই হিসেবে নেবেন। আমি আজকে বাটি মেপেই করে দেখাচ্ছি। এবার এই চিনিটা আর সুজিটা হালকা আমি 5 মিনিটের জন্য রেখে দেবো ভেজার জন্য। সুজিটাও ভিজে ফুলে উঠবে। দেখি আমি এক সাইড করে রেখে নিচ্ছি। তো দেখুন এই যে আমি 5 মিনিট মতো রেখেছিলাম। দেখুন সুজিটাও সুন্দর নরম হয়ে গেছে। দেখুন এবার এর মধ্যে আমি এই যে পাউডার দুধটা গুলিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। এখান থেকে যে ময়দা, আমি হালকা একটু ময়দা নিচ্ছি, ময়দা নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তার সঙ্গে এখান থেকে একটু হালকা এই যে আমের রসটা নিচ্ছি। দেখুন এই যে আমার মেয়ে চেল্লাচ্ছে, দেখুন আমার মেয়ে রেগে গেছে। দেখুন দেখুন কালারটাও কত সুন্দর চলে এসছে। একইভাবে সমস্ত ময়দার মিশ্রণটা আর আমের মিশ্রণটা আমি একসঙ্গে মিশিয়ে নিয়ে ব্যাটারটা তৈরি করে তারপর আপনাদের দেখে দিচ্ছি। আমি একইভাবে আবার ওই যে ময়দা দিয়েছি কিছুটা, আবার ওই যে আমের রসটা ছিল যে এটা আবারও কিছুটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি, আবার কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি। আমার এখানে যতটা পরিমাণ ময়দা লাগবে আমি ততটা পরিমাণ লাগাবো, আর আপনাদের বলে দিচ্ছি পরে কতটা লেগেছে। আমি এইবার একেবারে ব্যাটারটা তৈরি করে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা কত ঘন কি পাতলা কেমন হবে, সব পুরোটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো দেখুন এই যে ব্যাটারটা আমার প্রায় মাখা হয়ে গেছে। এই পর্যায়ে দেখুন আমি একটু হালকা নুন দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। সামান্য একটু নুনটা দিলে এটা একটু ভালো লাগে, তাহলে মিষ্টিটা ভালো, মিষ্টির একটা স্বাদ আসে। ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ, নুনটা যেন পুরো ব্যাটারটার সঙ্গে মিশে। আপনারা চাইলে আগে জলের সঙ্গে আমি সুজিটা ভিজিয়েছিলাম তখনও দিতে পারেন। আর আমি যেভাবে আমের রসটা দিলাম এইভাবেই দেবেন, না হলে যদি আপনারা একবার দুধের মধ্যে দিতে চান তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার ভয় থাকে। তো এইভাবে দিলে কিন্তু দুধটা আর কিছু হবে না।
দেখুন এই যে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার দেখুন দেখিয়ে দিচ্ছি আমি। দেখুন একটা গোল হাতা নিয়েছি, এটা দিয়ে আমি আজকে এই যে মালপোয়া পিঠাটা তৈরি করব। তো দেখুন এই যে ঘনত্বটা আপনারা দেখেই বুঝতে পারছেন, বেশি হালকাও না বেশি ঘনও না, মিডিয়াম একটা ঘনত্ব আছে। তো এবার আমি চলুন পিঠাটা তৈরি করছি। আজকে আমি গ্যাসেই করব, উনুনে করব না, বৃষ্টি হয়েছে তো উনুনটা ভিজে আছে, তার জন্য আমি উনুনে করতে পারছি না, গ্যাসেই করে দিচ্ছি। তো দেখুন এই যে গ্যাসটা ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি উনুনে, কড়াইটা গরম হয়ে নি, গরম হয়ে গেছে। তো তেল দিয়ে দিচ্ছি আমি, এখানে আজকে সাদা তেলেই ভাজবো মালপোয়াগুলো। তো দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা দিয়ে দেখছি কেমন হয়। তো দেখুন দিয়ে দিলাম। তো দেখুন এই যে আস্তে আস্তে ফুলে উঠছে। আমি দেখুন এই যে প্রথমটা কেমন হবে তাই ভাবছিলাম। তো দেখুন আমি এবার উল্টে দিচ্ছি, দেখুন সুন্দর হয়েছে। এবার ভালো করে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি কিছুক্ষণ। তো দেখুন ভালো করে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি দু পিঠ। এবার আমি নামিয়ে নিচ্ছি, তেল থেকে তুলে হালকা কিছুক্ষণ ছেঁকে আমি এদিকে আরেকটা দিয়ে দিই কড়াইতে। তো দেখুন এই যে পরেরটাও দেখুন একইভাবে দিয়েছি, দেখুন ফুলে উঠেছে, ফুলে উপরে উঠে এসছে। তো একইভাবে আমি এরকমভাবে সমস্তগুলো ভেজে নিয়ে তারপর আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি। সবগুলো আমি ভেজে নিয়ে চলে এসেছি। তো দেখুন কত সুন্দর হয়েছে যে পাকা আমের মালপোয়া। দেখুন সম্পূর্ণ নতুন একটা রেসিপি। তো আমি একটা দেখুন এই যে আমি তো ভাজার সময় আপনাদের দেখিয়ে দিয়েছিলাম, ফুলে গেছিলো, সুন্দর ফুলে ফুলকো ফুলকো হয়েছিল। এখন দেখুন এটা খোলার পর একটু চিমসে রয়েছে এর জন্য। তো আমি এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা দেখুন কত সুন্দর, দেখুন পাকা আম দেওয়ার কারণে ভেতরটাও দেখুন কালারটা কত সুন্দর এসছে। আর খেতেও দেখুন নরম তুলতুলে হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন পাকা আমের এই মালপোয়াটা, খেতে খুব ভালো লাগে। অসাধারণ একটা রেসিপি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো বাড়িতে প্লিজ একবার বানিয়ে দেখবেন। আর ভিডিওটা আমার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি এরকমই নিত্য নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের কাছে। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল।